এই বাড়ি ছাড়া আরো 5টা-6টা জমি আছে, আমি সঠিকটা জানি না। কিন্তু ছোট বউ হঠাৎ করে আপনি জমির কথা জিজ্ঞাইতেছেন। তোমার বড় ভাই নাসির আমাগো খেতে বহুত কষ্ট করে কামলা দিয়া তোমারে লেখাপড়া শিখাইছে। নাই, আমি সব কি শুনছি? ভাইজান নাকি কামলা ছিল? তুমি তো আমাকে বিয়ের আগে বলছো ভাইজানের নাকি ধান পাটের ব্যবসা আছে। উপর দিকে চাইয়া হাঁটলে নিজের সবসময় ছোট মনে হইব, মাটির দিকে চাইয়া হাঁটতে হয়। আসলে মেলা দিন পরে ধরে পাইলাম তো, তাই মনের মধ্যে একটু আনন্দ লাগতেছে। ফাতেমা বাবু, তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন আসবে না। আর 2টা দিন থাইকা যাইতি। থাকার ইচ্ছা ছিল ভাইজান, কিন্তু ছুটি নেই। আবার আসবো ভাইজান। না না, আমি তো আসবো না। যতক্ষণ পর্যন্ত ভাইজান আমাদের বাসায় বেড়াতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আসবো না। তা ভাইজান কবে আমাদের বাসায় আসবেন? আগে টাকা জমা দাও, ফ্ল্যাটে ওঠো, পরেরটা পরে দেখা যাইব। নাইম, তোর ব্যাংকে টাকা জমা হয়েছে? হয়েছে ভাইজান, বাকি টাকাটা হাতে পেলেই আমরা নতুন ফ্ল্যাটের চাবি হাতে পাবো। চিন্তা করিস না, 15 দিনের মধ্যে তোর ব্যাংকে আবার টাকা জমা হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইজান। চলো রিবা, আমরা বিসমিল্লাহ বলে রওনা দিই। আসি ভাইজান, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল নাইম, আমি তোদের আগাই দিয়ে আসি। এই নে ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ, 3 কিস্তিতে সব টাকা খরচ। চাচা, তাহলে নাইমরে একটা ফোন করে লই। ঠিক আছে, কর। হ্যাঁ ভাইজান। হ্যালো নাইম, তোর মোবাইলে কি টাকা ঢুকার মেসেজ গেছে? হ্যাঁ ভাইজান, টাকা পেয়েছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা হন, আমি তাহলে এখন রাহি, মাদবা চাচার লগে রেজিস্ট্রি অফিসে যাইতে হইব। আচ্ছা ভাইজান। আচ্ছা। নাসির, তুই তো তোর ছোট ভাইয়ের সবই দিয়ে দিবি, নিজের জন্য তো কিছুই রাখলি না। তোর চলবো কেমনে? চাচা, মায় যখন মইরা যায় তখন নাইমের বয়স 10 বছর। আল্লাহ আমাকে চালাই নিছে না, আমরা তো ঠিকই নাই। আল্লাহ ভরসা, চইলা যাইব। তোর যে কোন ভূতে ধরছে আল্লাহ মাহবুব জানে। তোর এই সিদ্ধান্তটা আমার মোটেও পছন্দ হইল না। নাইমের ঠেকা কি করুম কন, আর ভাইয়ের লেগে তো আমার জান হাজির। এই সামান্য জমি কোনো ব্যাপার না। তোদের মতন এরকম ভাই ভাইয়ের ভালোবাসা আমি জীবনে কোনোদিন দেখিও নাই, আর কখনো শুনিও নাই। চাচা, রেজিস্ট্রি অফিসে চলেন। এই টাকা দিছে আমি, টেনশন আমার। তোরে তো তারা কিসেরা? তোর চাচি বোয়াল মাছের তরকারি পাক করছে, চল 4টা ভাত খাইয়া তারপর রানা দিমনে। আপনার কাছ থেকে টাকা লইছি চাচা, রেজিস্ট্রি দেওয়ার আগ পর্যন্ত ভাত মাছ আমার কাছে হারাম। আগে চলেন, রেজিস্ট্রি অফিসে যাই, তারপর খামুনে। আচ্ছা ঠিক আছে, তুই বয়। এই তোরা কে কই আসছ রে? আমার গাড়িটা বাইর কর। বাতিজা, তুমি একটু বসো, আমি কাপড়টা একটু বদলে আসি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। নাইম ভাই, টাকা পাইছস? ভাইজান, তোমাকে আমি কতবার বলবো, টাকা পেয়েছি। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে, তোর কোনো কামে আইতে পারছি। ভাইজান, তুমি 72 লাখ টাকা পাঠিয়েছো কেন? 2 লাখ টাকা রেখে দিলেই তো পারতে। তোর এখন টাকা দরকার, তুই রাখ, আমার যখন লাগবে আমি চাই নেব। ভাইজান,
তোমাকে কি বলে ধন্যবাদ দিব জানি না। তোমার দোয়ার ভালোবাসা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। মারে কথা দিছিলাম আমি তোর খেয়াল রাখি, আজ মনে হইতেছে আমি আমার কথা রাখতে পারছি, খুব আনন্দ লাগতেছে। ভাইজান আমার ক্লাস আছে, আমি এখন রাখি। ঠিক আছে, ভালো থাকিস, নিজের যত্ন নিস, ছোট বড় আমার সালাম দিস। জি ভাইজান, তুমিও ভালো থেকো, আল্লাহ হাফেজ। নাহির ভাই, তুমি যে ফসল কাটবা মাতবার জানে? মাছ ধরার লাগে দফা করে তো জমি বেচছি। তাহলে তো কোনো সমস্যা নাই, চলো খেয়ে দেন। আমি হ্যাঁ এই থাম তোরা। নাসির, তুই আমারে না জানাইয়া ক্ষেতের ফসল কাটতে আইছস কামলা নিয়া, কামটা কি তুই ঠিক করছস? চাচা, জমির ফসল তো আমি বুনছি, আপনি তো কইছিলেন এবারে ফসল আমি কাটতে পারবো, আপনি মনে হয় ভুলে গেছেন। দেখ নাসির, আদের কথা কইস না। আর এই কামলার বাচ্চারা তোরা তারা এদের তামসা দেওস, হ্যাঁ? বাঘ হেন দিকা। মাদবর সাহেব, আপনি কিন্তু কথা দিছিলেন ফসল কাটতে দেবেন, এখন বাধা দিতেছেন কেন? আমার জমিনের ফসল কাটবি, আমি বাধা দিব না। তুই থাকস কোন দুনিয়ায়? জমির ফসল তো আমি বুনছি। এই তোর কি মাইরা খেতে তুইব? মাদবর সাহেব, আপনি কিন্তু খুব অন্যায় করতেছেন, আল্লাহ সইব না। দেখ নাসির, কথা বাড়াইস না। আবার যদি আমার ক্ষেতের কোনো ফসল কাটতে তুই যাস, তাইলে কিন্তু তোর আমি 14 শিকের ভাত খাওয়াই যাবো। বাঘ হেন দিকা, যা। ফাতেমা, কি করো? কি করতেছে আপনি দেখেন না? এ টাকাটা নে, কিছু কিনা খাইস। আপনি থেকে আমি টাকা চাইছি? সামনে থেকে যান, কাম করতে দেন। আমার কাছে কেউ টাকা চায় না, এমনি দি। কি করবো ক, আমার মেলা টাকা, খরচ করার জায়গা নাই। নে নে ধর তো, তোরে আপন মনে করি তাই দিলাম। রোকিয়াবু, রোকিয়াবু, কামের বেটি, তুই তো ভাব দেখাস কেন? তোর মতো কামের বেটি আমি রোজ একটা করে কিনতে পারি। আমার মেলা টাকা, খরচ করার জায়গা নাই। তোর নিতে কইছি নে। রোকিয়াবু। এমন চুপ কর। কি হয়েছে ফাতেমা, ডাকস কেন? আমার কাজ কাম শেষ, আমি এখন চলে যাই। খারা, কয়টা ভাত তরকারি আছে, লয়ে যা, তোর মা খাইব নি। আচ্ছা ঠিক আছে, নিতেছি। তোরে দেখলে না বড্ড মায়া লাগে। তোর কি কপাল হইলো, মাসের বাড়িতে তোর কাম করতে হইতাছে। কি করবো কোন? আব্বাই মরে যাওয়ার পর টাকা পয়সা যা ছিল হেরি তো খায়া শেষ করছি। এখন তো বাইচা থাকুনের লেগে কাম করন লাগবেই। ভাই ফাতেমা, তুই কতদিন বিয়া না করে থাকবি? মাইয়া মানুষ বুড়িতেই বুড়ি, আর তোর তো 23 পার হয়ে গেছে। আমি কই কি তুই রজব রে। বুবু, আমার ভাত লাগবো না, আমি হন যাই। খারা 2 মিনিট, ভালা কথা তো কানে দেস না, পরে বুঝবি। কারোর জন্য অপেক্ষা করে জীবনটা নষ্ট করিস না। যা, এসব ঘরে খায়, আর রান্না ঘরে খাবার আছে, তরকারি আছে, তোর মাল লেগে লয়ে যা। আমি গেলাম ঘরে। নাসির ভাই, তুমি এখানে কেন? তুমি না কামলা নিয়ে ফসল কাটতে গেলা? মাদবর ফসল কাটতে দেয়নি। হায় আল্লাহ, কেন? জমি এখন জামাল মাদবরের, জমি যার ফসল তার, এর ফসল এই কাটতে না দিলে কি করবো? মাতবর চাচা তো জমি কেনার সময় কথা দিছিল, যে ফসল তুমি বুনবা ওই ফসল তুমিই কাইটা নিবা। এখন আবার বাধা দিতেছে কেন? মাদবর কথা দিয়ে কথা রাখি। জানতাম এমন কিছুই হইব। নাইমু তো এই মাসে টাকা পাঠায় নাই, ঘরেও চাল নেই, কি খাইবা, কেমনে চলবা? নাইম রেখো এ মাসে কিছু টাকা পাঠায় দিতে। আল্লাহ একটা ব্যবস্থা করবে, সামনে থেকে যাতো। নাসির ভাই, আমি মানুষের বাসায় কাম করি দেখে কি তুমি রাগ করতেছো? কি করবো ক? কাম না করলে তো না খায়া মরতে হইব।
নাসির ভাই, নাসির ভাই কই যাইতাছো? নাসির ভাই, সালামু আলাইকুম মাদ্দা চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি চাস? চাচা একটা কাম দরকার, আমার কামে নেন। হ, আবার কবি না তো এই ক্ষেতের ফসল তোর? খ্যাত আপনার, ফসলও আপনার। আচ্ছা ঠিক আছে, যা কামে লেগে পড়। ব্যাক কল, জমি জমা সব বেচা বাইরে সব টাকা পয়সা দিয়ে দিছে। মাদবর সাহেব, এমন ব্যাগ করলাম জীবনও দেয়নি। এই তোর বয়স কত? আমি বুড়ো হয়ে গেলাম গা, আমার জীবনে তো আমি আজ পর্যন্ত এরকম ব্যাক কল দেখি নাই, এই প্রথম দেখলাম। চল। শোনো মিয়ারা, তোমরা মন দিয়া কাম করো, আমি নাই দিকা আবার কামে ফাঁকি দিও না। আমি একটু বাজার থেকে ঘুরে আসি। এই নবাব, চল বাবা। নাসির ভাই, তুমিও শেষ পর্যন্ত আমার সাথে কামলা দেওয়া শুরু করলা। সব জমি নিজের ভাইয়ে বিক্রি করে না দেয়া নিজের নামে কিছু রাখতে পারতা, তাহলে আর এই দিন দেখতে হতো না। জমি এখন আমার না, জমি জামাল মাতবরের। আল্লাহ কপালে যা রাখছে তাই হয়েছে। আর সব জমি আমি বেচছি ভাইয়ের প্রয়োজনের লাইগা, এটা লয়ে আমার কোনো আফসোস নাই। তোমার ভাইয়ের জন্য এত কিছু করলা, সে এখন তোমার তো দেখে না। নাও কাম করো, দেরি হলে মাতবর আবার কথা শুনাইব। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কাট। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। এত রাইত হয়েছে কেন? কই গেছিলা? কামলা দিতে গেছিলাম। যাও গোসল কই রাখো, ভাত লইতাছি। তোর খাওয়ান আনতে হইব না, আমি বাজার করে আনছি, নিজের আইন দেখাবো। কেন কামের বেটির হাতে ভাত খাইতে লজ্জা লাগে? দেখ, মন মেজাজ এমনি অনেক খারাপ আছে, উল্টা পাল্টা কথা কইস না,
গায়ে হাত উঠে যাবো কিন্তু। কেন আমি কি মিথ্যা কথা কইছি? আমি তো মানুষের বাড়িতে কাম করি, কামের বেটি। আর কয়টা দিন ধৈর্য ধরতে পারলি না? আমি তো মইরা যাই নাই। আর কত? এই কয়টা বছর তো তোমার ঘরের উপরে বইয়ে খেয়েছি, তোমারও তো ওই দিন নাই। এই কয়টা বছর কি বইয়া বইয়া খাইছোস? দাসী বান্দির মতো কাম করে খাইছোস। তোর জন্য তো আমি কিছুই করতে পারলাম না। হয়েছে, আর দুঃখের বোঝা বাড়াইতে হইব না। নাসির ভাই, মায় আমাকে বিয়ার কথা সবসময় জিগায়। আর কয়টা দিন সময় দে, খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা হইব। জীবনে তো কম দেখলাম না, আল্লাহ কাউরে ঠেকায় রাখে না। নিজেরও ইচ্ছা আর চেষ্টা থাকতে হয়। নাইমরে বিয়া না দিয়ে তুমি বিয়া করবা না। দেখো নাইম তোমারে না জানায় বিয়া করে কি সুন্দর সংসার করতেছে, আর মাঝখান দিয়া আমাকে জীবন থেকে কয়টা বছর চলে গেছে। খবরদার, আমার ভাইরে নিয়ে একদম উল্টো পাল্টা কথা কইবি না। আর তুই বাড়িতে আইসোস কেন? এই বাড়িতে ঘন ঘন আইলে মানুষ মন্দ কইব না? যা বাড়ি যা। আহারে বেচারা কয়েকদিন আগে 15-16 বিঘি সম্পত্তির মালিক ছিল, আজ পথের ফকির। যে ভাইরে কোলে পিঠে করে মানুষ করলো, সে ভাই এমন বেমানি করতে পারলো? সি সি সি। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। দ্য নাম্বার ইউ হ্যাভ। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। নাইমের ফোনে এখনই বন্ধ। কোনো বিপদ হইল না তো? ফাতেমা, তোর মারে ভালো একটা ডাক্তার দেখা। বেচারি বিনা চিকিৎসা ধুকে ধুকে মরতে হয়েছে। আহারে বহু ডাক্তার যে দেহামু, টাকা পামু কই? তুই টাকার কথা চিন্তা করিস না, টাকার ব্যবস্থা আমি করি। সাত সকালে কই যাও রাজ্যপালি? ভাবি, একটু উপজেলায় যাইতেছি, তোমার কিছু লাগবো? না, আমার কিছু লাগবো না। তুমি বরং ফাতেমার লেগা 2টা শাড়ি নিয়ে আয়ো। বেচারির পরার মতো কোনো কাপড় নাই, সব ছিঁড়া গেছে। না না বুবু, আমার কিছুই লাগবে না। তুমি ভাই নিয়ে আয়ো তো, ওই পরবো কিনা না পরবো তা আমি বুঝুন। ভাবি, তা কি রঙের শাড়ি কিনবো এটা যদি একটু কয়ে দিতা। আমার মেলা টাকা, কিন্তু ভালো মন্দ জিনিস চিনি না। বুবু আমি তো কইলাম আমার কিছুই লাগবে না। ভাই তুমি একটু দাঁড়াও, ঘরেরও কিছু জিনিসপত্র লাগবে, আমি লিস্টটা লিয়ে আইতাছি। ঘটক ভাই, আমার মেলা টাকা, কিন্তু টাকার পিছনে ছুটতে ছুটতে বিয়া শাদী করা হইল না। শোনো ভাই, আমার জন্য একটা গরিব ঘরের মায়া দেখো, পছন্দ হইলে রাজরানীর মতো রাখবো। আচ্ছা ঠিক আছে ভাই, এখন রাখি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ভাই, এই জিনিসগুলো নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে ভাবি, ফাতেমার মত বদলাইলে আমার ফোন দিও। আচ্ছা ঠিক আছে। বুবু, তোমার দেবরের কি কোনো কাজ কাম নাই? সারা দিন বাড়িতে থাকে, আর সুযোগ পাইলেই কানের কাছে দেখো আমার অনেক টাকা অনেক টাকা। কি করবো ক, টাকার পিছনে ছুটতে ছুটতে বিয়াটা করতে বিলা গেছে। এত টাকা কে খাইবো?
এইসব কথা আমার কানের কাছে বাজাইতে না করবা, এগুলো অনেক অসহ্য লাগে। কে বাজায় বুঝোস না? রজব কিন্তু পোলা হিসাবে খারাপ না, তো পায়ে একটু সমস্যা, কিন্তু টাকার কাছে এসব সমস্যা কিছুই না। যাই, আমি রান্না বহাই। ইস, ফকিন্নির বেটির ভাব দেখলে মাথায় ধরে, চত্ব সব। ফাতেমা, ফাতেমা, সাফি, সাফি। নাসির ভাই, কেমন আছো? কতদিন পর তুমি আমাগো বাড়িতে এলা? হ্যাঁ, আমি ভালো আছি। চাচির শরীরটা এখন কেমন? মার শরীর ভালাই আছে। আহো ঘরে আহো। আজ আমি তোকে লগে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, যাও হাত মুখ দিয়ে আহো। চাচি, কালকে ঢাকা যাইতেছি, দোয়া করেন নাইমে জানি কোনো বিপদ না হয়। দোয়া করি বাবা, তুমি সুস্থ সুন্দর ভাবে ঢাকায় গিয়া পৌঁছাও। ভাইয়ের খোঁজ খবর নিয়া সই সালামত আল্লাহ তোমার বাড়িতে ফিরে আনুক। চিন্তা করেন না চাচি, আমি ঢাকা থেকে ভাইয়ের খোঁজ নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। বাবারে, আমার নিজের নিয়ে আমার কোনো চিন্তা নাই, কারণ আমি আর কয়দিন বাঁচো। যা চিন্তা আমার এই মায়াডারে নিয়ে। মায়াডারে যদি বিয়ার সাথে দিয়ে মরতে পারতাম, মইরাও শান্তি পেতাম। এই মায়াডারে নিয়ে সারাটা জীবন আমি কষ্ট করে গেলাম। আমি কি মরার সময় একটু শান্তি মতো মরতে পারুম না? চাচি, আর কটা দিন ধৈর্য ধরেন, ঢাকা থেকে ফিরে এসে একটা ব্যবস্থা করুন। ইনশাল্লাহ বাবা, খুব খুশি হইলাম, খুবই খুশি হইলাম বাবা। দোয়া করো আল্লাহ যেন আমার এই কয়টা দিন সুস্থভাবে হায়াতে বাঁচায় রাখে। মা, তোমার মুখে কি মরা ছাড়ার কোনো কথা নাই? মারে, যে খুশির সংবাদ শুনছি, এমন মইরা গেলেও শান্তি, কোনো কষ্ট নাই। খাওনের পানি নেই, আমি পানি লই। নাসির ভাই, তুমি লজ্জা পাও না, নিজের মতো নিয়ে খাইও। টাকাটা রাখ, কবে ফিরে আইতে পারি কে জানো। তোর 1 মাস আরামসে চলে যাইব, আর পারলে মিয়া বাড়ির কামটা ছেড়ে দিস। তুমি এবার ফিরা হো, সত্যি সত্যি ছেড়ে দিব না, এখনই ছাড়বি, ধৈরা নে, এটা তো স্বামীর আদেশ। ভাইয়ের বাড়িতে যাইতেছি, কবে যাইতে পারুম আল্লাহ জানে। 1 মাসের আগে ছুটতে পারুম বলে মনে হয় না। তুই তো জানোস আমি বাড়ি ছাড়া বেদিন থাকতে পারি না। সাবধানে যাও, যা ফোন দিও। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে থাকিস। এই যে এখানে কই যান? একটা আস্তা মানুষ বসে আছে, আপনি দেখেন না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি নাইমের বাড়িতে বেড়াইতে আইছি। আমি নাইমের বড় ভাই। নাইম? কোন নাইম? নাইম রে চেনেন না? এই বাসায় তো নাইমের একটা ফ্ল্যাট আছে। আরে নাইম হোসেন, এর বউয়ের নাম রিভা। এবার চিনছেন? ও বুঝছি, আপনি নাইম স্যারের বড় ভাই? হ ভাই। আচ্ছা একটু দাঁড়ান। হ্যাঁ হ্যালো, মনু মিয়া। হ্যাঁ বলো। ম্যাডাম, বাড়ি থেকে স্যারের বড় ভাই আসছে। কি জানি নাম কইলো? আমি নাসির হোসেন।
হ হ নাসির হোসেন, আমি কি উপরে পাঠাই দিব? তুমি কি ওনাকে বলেছো যে আমরা বাসায় আছি? না না, আমি তো কিছু কইনি। পরিচয় জানার জন্য আপনারে ফোন দিছি। গুড, খুব ভালো করেছো। এখন আমি কি বলি মন দিয়ে শোনো। তুমি হোটেল থেকে খাবার এনে ওনাকে খেতে দাও, আর তোমার ঘরে ওনাকে রেস্ট নিতে দাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তোমার নগদ নাম্বারে আমি 500 টাকা পাঠিয়ে দিচ্ছি। আর শোনো, আমরা কোথায় আছি জিজ্ঞেস করলে বলবে আমরা একটু বাইরে আছি, আসতে রাত হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আমি ব্যবস্থা করতেছি। ভাই পরিচয় পাইছেন? হ্যাঁ পাইছি। নাইম আমারে খুব মানে ভাই, এর কাছে দুনিয়া একদিকে, তার ভাইজান আর একদিকে। আমি তাইলে আসি। ও ভাই শোনেন শোনেন শোনেন, স্যার ম্যাডাম তো বাসায় নাই, আপনি এখন যাইতে পারবেন না। নাইম বাসায় নাই? আরে বহুদিন দেখি না ভাই, দেখার লাগে উতাল পাতাল লাগতেছে। কখন আইবো? আই তো অনেক দেরি হইব, রাইত হইতে পারে। আপনি কোনো চিন্তা করেন না, আসেন আমার সাথে, ব্যাগ আমার কাছে দেন। আয় ঠিক নতুন খেলা শুরু। সামনে শহর আইতেছে রে, আসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। উত্তর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্র। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বার গিয়ে তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? ঘুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। এনি প্রবলেম রিবা? নো প্রবলেম। বস। ছোট জামাই, ফ্ল্যাটটা তো খুব সুন্দর সাজিয়েছো। ধন্যবাদ। কিন্তু বাবা, এত খরচ না করে কিছু সেভিংস করো। তোদের বাবা আছে শুধু সেভিংস নিয়ে, এত সেভিংস দিয়ে কি হবে? মরে গেলেই তো সব শেষ। শোনো, ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে না। লাইফ তো একটাই, সো লাইফটাকে এনজয় করুন। এটা আমাকে দেখেন, বিশ্বের প্রায় 40টি দেশ ভ্রমণ করেছি। এর অভিজ্ঞতা বিজনেসে কাজে লাগাচ্ছি, তার ফল তো আপনারা দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমিও 20-22টা দেশ তোমার সাথে ঘুরে এসেছি, তাই না? রিবা, তোরা হানিমুনে কোথায় যাবি? কোথাও তো গেলি না। কই যাবো আপা? নাইমের তো পাসপোর্টই নেই। পাসপোর্ট করা বিগ ডিল না, 15 দিনের মধ্যেই পাসপোর্ট করা যায়। কিন্তু সমস্যা হলো আমার সময় কোথায়? বড় জোর আমরা বান্দরবন কক্সবাজার ঘুরতে যেতে পারি। কক্সবাজার তো এখন বাজার হয়ে গেছে, শান্তিতে ঘোরার মতো কোনো অবস্থানই নেই। তার চাইতে বরং ছোট ভাই তুমি পাসপোর্ট করো, কাছাকাছি কোনো দেশে ট্যুরে যাওয়ার ব্যাপারে আমি তোমাকে সাপোর্ট করব। তাহলে তো ভালোই হয়। নাইম বাবা, তুমি তাড়াতাড়ি পাসপোর্ট করে ফেলো। শোনো বাবা, আমি বলি কি, তোমরা দেশেই থাকো। আমাদের দেশে অনেক কিছু দেখার আছে।
কক্সবাজার, বান্দরবান, সোনারগাঁ, জাদুঘর, অনেক কিছু দেখার আছে বাবা। দেশেই থাকো তোমরা। খাবার নিয়েছি, খায় না। এই যে এখানে পানি আছে, ঢেলে নিয়ে। আচ্ছা ঠিক আছে। আর কিছু লাগবো? না না, আর কিছু লাগবো না, আলহামদুলিল্লাহ। ভাইজান একটা কথা জিগাই, কিছু মনে নিয়েন না? হ কন। নাইম স্যার আপনার কেমন ভাই? কেমন ভাই মানে? আমার আপন ছোট ভাই। আপনার কোনো সন্দেহ আছে? না না, আপনারা কোনো সময় দেখে নাই তো, তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, আমি তো গ্রামে থাকি, এই প্রথম ঢাকা এলাম। ও আচ্ছা, আপনি আরাম করে খান, কিছু লাগলে আমার ডাক দিয়েন। আর গেট খালি তো, আমি যাই। খাওয়া শেষে একটা লম্বা করে ঘুম দেন। খুব সুন্দর একটা কথা কইছেন ভাই। মেলা দূর সফর দিয়ে আইছি, শরীরে খুব ক্লান্ত লাগতেছে। আমি খাইয়া নামাজ পড়ে একটা লম্বা ঘুম দেবো। আচ্ছা আমি আসি। ভাই শুনেন, জি নাই মাইলে আমার একটু খবর দিয়ে। এটা আপনি কোন লাগবে না, আইলে আপনার আমি ডাইকা দিবি। আচ্ছা ভাই। ভাইজান আসছে সেই দুপুরে, তুমি এখন আমাকে বলতেছো কি সমস্যা রিবা? নাইম চেঁচিয়ে কথা বলো না, এটা ভদ্রলোকের বাসা। আমি চেঁচাচ্ছি কারণ আমার ভাইজানের সাথে ভদ্রলোকেরা ভদ্র ব্যবহার করেনি, তাই চেঁচাচ্ছি। নাইম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, ভাইজানের সাথে কেউ খারাপ ব্যবহার করেনি। আর ভাইজানের খাবার আর রেস্টের ব্যবস্থা করেছি, এখন ভাইজানকে বাসায় নিয়ে আসবো। আমার ভাইজান দারোয়ানে ঘরে কেন? তো আমি কি করতাম? আমার বাসা ভর্তি লোকজন ছিল। তোমার বাড়ির লোকজনের সামনে আমার ভাইজানকে লুকাতে হবে কেন? আমার বাড়ির লোকজনের সামনে ভাইজানকে লুকাতে হবে কারণ ভাইজানকে অনেক চিন্তা ভাবনা করে আমাদের বাসায় আনতে হবে। কি চিন্তা ভাবনা করতে হবে? অনেক কিছু, আর সেই অনেক কিছু কি সেটা নিয়ে তুমি বসে বসে ভাবো। রাহেলা, 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 রাহেলা। জি ম্যাডাম। তোকে যা যা শিখিয়েছি তোর সবকিছু মনে আছে তো? হ্যাঁ ম্যাডাম, মনে আছে। নাই ভাইজানকে আনতে যাবো, চলো। আসেন স্যার, আসেন আসেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাই কেমন আছিস ভাই? আমার তোরে ফোন দিয়া না পাইয়া বাধ্য হয়ে ঢাকায় আইছি। তোর কোনো বিপদ হয় নাই তো? ছোট বউ তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সরি ভাইজান আপনাকে বাসার বাইরে বসে রাখার জন্য।
আসলে আমরা একটু বাইরে গিয়েছিলাম, তাই আর কি। ভাইজান বাসায় চলেন। চলো ভাইজান, বাসায় চলো। আচ্ছা যাইতেছি, ব্যাগটা লয়ে এলি। ব্যাগটা আমার কাছে তো ভাইজান। চলো যান স্যার, আমার কাছে যান। সব এনেছো না ভাইজান? আসো। ও আইতেছে। ভাইজান এসে নামাজ তো পড়েছ, খাবার এখন? হ নামাজ তো পড়ছি, তোরা খাইলে আমিও খামো। ভাইজান আমাদের খেতে খেতে রাত 10টা 10:30। আপনার আগে খাওয়ার অভ্যাস, আপনি খেয়ে নেন। নাই ভাইজানের পাশে বসো। আচ্ছা ভাইজান বস তুমি। রাহেলা তুই তো রুমে যা। এই তোর 1800 স্কয়ার ফিটের বাসা। সুন্দর না ভাইজান? সুন্দর, তাই 14 বিঘা জমি বিক্রি করে এই বাসাটা নেওয়ার বুদ্ধি আমার ভালো লাগে নাই। ভাইজান এটা 80 লক্ষ টাকার ফ্ল্যাট, আর 10 বছর পরে আমরা এটা কোটি টাকার ওপরেও বিক্রি করতে পারবো। ভাইজান আমরা আগের যে ফ্ল্যাটে থাকতাম সেটার ভাড়া ছিল 35,000 টাকা। হিসাব করো 10 বছর কত টাকা চাই? হ সেইটাও ঠিক, ঢাকা শহরে আবহাওয়া আমি কিছু বুঝি না, তোরা খুশি থাকলেই আমি খুশি। আচ্ছা নাইম, তোরে 2 মাসে প্রায় 1000 বার ফোন দিছি, তোর নাম্বারে ফোন ঢোকে না কেন? ভাইজান নাইমের আগের সিমটা না নষ্ট হয়ে গিয়েছিল, আর মোবাইলটাও চুরি হয়ে গিয়েছিল, আর আমরা আপনার নাম্বারটাও হারিয়ে ফেলেছিলাম। ভাইজান ভেবেছিলাম বাড়িতে যেয়ে তোমাকে নাম্বারটা দিয়ে আসবো, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। সরি ভাইজান, আর গত 3 মাসে তোমাকে কোনো টাকা দেওয়া হয়নি। ঘর সাজাতে সাজাতে অনেক টাকা খরচ হয়ে গেছে। সামান্য কয়টা টাকাই তো, এটা কোনো ব্যাপার না। নাও ভাইজান খাও, তরকারি দাও ভাইজানকে। মাংস দিব? হ্যাঁ দেও, বলছো কেন? ফাতেমা নাসিরে ফোন দিছিল? না এখনো দেয় নাই। তুইও তো পারতি একটু ফোন দিতে। দেখি একটু পরে দিব, তুমি ঘুমায় যাও। হ্যালো, এতক্ষণে তোমার ফোন দেওয়ার সময় হয়েছে? শহরে যা তোমার ভুলেই গেছো। ভুইলা গেলাম, ফোন দিলাম কেমনে? খাইছোস? হ খাইছি। তোমার কি অবস্থা? নাইম রিবা তারা কেমন আছে? ওরা সবাই খুব ভালো আছে। তা চাচি কি করে? মা তো ঘুমাইতে আছে। আচ্ছা শোনো, তোমারে তারা কেমন সমাদর করতে আছে? অনেক সমাদর করছে, 7-8 পদের তরকারি, মাংস, পোলাও, এলাহি ব্যাপার। বাসাটা খুব সুন্দর, 7 তলা বিল্ডিং এর 3 তলায় বাসা। বাসায় কাজের মহিলা, দারোয়ান, ওরা খুব ভালো আছে। এই যে ভদ্রলোক, আপনি উপরে কোথায় গেছিলেন? আমারে জিগাইতেছেন? জি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার পরিচয়? আমি 3 তলায় নাইমের ফ্ল্যাটে বেড়াইতে আইছি। আমি নাসির হোসেন, নাইমের বড় ভাই। ও, আমার বাড়ির 3 তলার ফ্ল্যাটে যে ভাড়া থাকে নাইম সাহেব, ওনার বড় ভাই আপনি? আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার পরিচয়? এই বাড়িওয়ালা আমি। ও আসসালামু আলাইকুম।
নাইম তাহলে আপনার কাছ থেকে ফ্ল্যাট কিনছে? ওয়ালাইকুম আসসালাম। কি আবল তাবল বকছেন? নাইম ফ্ল্যাট কিনছে মানে? এই বাড়ি আমার, এই ফ্ল্যাটের মালিক আমি। নাইম প্রতি মাসে 35,000 টাকা ভাড়া বাবদে আমার থেকে ফ্ল্যাট ভাড়া নিছে, আর আপনি বলছেন নাইম ফ্ল্যাট কিনছে? কি বলতেছেন আপনি? আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে। নাইম 80 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে। স্টপ! নাইম আপনাকে এই কথা বলছে? আমি এক্ষুনি নাইমকে ফোন দিচ্ছি। দেন দেন, কল দেন। নাইম 80 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে, কইলে হইল? হ্যালো মিস্টার নাইম, কোথায় আছেন? ভালোই হলো, আপনি বাসার নিচে আসেন তাড়াতাড়ি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। বুবু, ভুল বুঝেন না, আমার বিয়া ঠিক হয়েছে। হ্যাঁ চায় না আমি মানুষের বাড়িতে কাম করি। নাইম, এসব কথা সবার সামনে না বললেও ভালো হতো। কথা না ঘুরিয়ে কবে টাকা দিবেন সেটা বলেন। না নাইম, আমি আর তোর কোনো ভুল করতে দেবো না। তুই আমার টাকা ফেরত দে। জমি জমা বিক্রি করে বাইরে সব টাকা দিছিস, আর আমি কামের খোঁজে টাকা দিছিস। ছি ভাইজান ছি, আপনি এত খারাপ। ছি, কি করেছেন আপনি রাহেলার সাথে? আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর, তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্র। এই আনন্দপুর তোমার। ফকির নিন না, এমনি খাড়াই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আহই কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা।